বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ, যার আঁচ এসে পৌঁছেছে ভারত তথা পশ্চিমবঙ্গে। সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ আন্দোলনে সোচ্চার ভারত তথা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ। প্রতিবাদে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ বা সন্ত হিন্দু সম্প্রদায়। আজ বৃহস্পতিবার সন্ত হিন্দু সমাজের পক্ষ থেকে রানী রাসমণি রোডে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার ভারতবর্ষের জাতীয় পতাকা পা দিয়ে মারাচ্ছে, হিন্দুদেরকে মারছে, মেনে নেবো না। আমার দেশ আগে। ওখানে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে তো। ইউনিট সরকারের ধিক্কার জানাই। আমাদের জন্য বেঁচে আছিস, আমরা পনেরো করে খেতে পারি না, অনাহারে মরবি। সমস্ত বন্ধ করে দেবো। লিমিট আছে, লিমিট ক্রস করে গেছে। তীব্রিয়ে যাবো বড় বড় কথা। এমন পরিস্থিতিতে বাঙালি হিন্দুদের বুঝতে হবে বাংলাদেশে সামান্য 1 কোটি হিন্দুকে কিভাবে তারা খুন করছে, লুট করছে, বলাৎকার করছে, সম্পত্তি লুট করছে, রোজ মারছে, আর পুলিশ বসে তামাশা দেখছে। আপনি এখানে চলে যান তো, আপনি একটা মোটরসাইকেলে যাবেন, পুলিশ আপনাকে ধরবে, বলবে হেলমেট নেই, একটা টুপি পরে গেলে কোনো পুলিশ এখানে ধরবে। ওদেরকে বলা আছে স্বৈরাচারী জামাত শাসন চলছে। বলি মহারাজের স্ত্রী সুদেশনা, তার তৃতীয় পুত্র বঙ্গের নামেই নামাঙ্কিত বঙ্গদেশ। হিন্দুরা ওখানকার ভূমিপুত্র। ওই ভূমির প্রতিটা ধুলিকা কণা হিন্দুদের সহজাত অধিকার আছে। হিন্দুরা মাটি কামড়ে ওখানে লড়াই করেছে। বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন, মন্দির ভাঙা, হিন্দু মা বোনের উচ্ছেদ, লুট আর খোলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচরণে আঘাত আর ব্যাঘাত, তার প্রতিবাদে মাত্র 48 ঘন্টা নোটিশে এই জমায়েত। গত সপ্তাহে এখানে 3 মাসের প্রস্তুতিতে 2টো মিটিং হয়েছে। একটা 29 তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখান থেকে হাম দো হামারা চার ভারতবর্ষকে, সংবিধানকে আক্রমণ করেছেন। তার জন্য পুলিশের বাধা হয়নি, হাইকোর্টে যেতে হয়নি। কলকাতা পুলিশের জলের গাড়ি, সরকারের বাস, আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। যাহা ইউনুস তাহাই এপারের মমতা। 31 তারিখে জনাব ফিরহাদ হাকিম এখানে সভা করে ওয়াকফের বিরুদ্ধে, অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে 5, 15, 25, 50 যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে, এখান থেকেই ঘোষণা করেছেন। তার জন্য অনুমতি লাগেনি, পুলিশের পারমিশন লাগেনি, হাইকোর্টে যেতে হয়নি। আবার এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন, তাকেও হাইকোর্টে যেতে হবে না। যাহাই ইউনুস তাহাই মমতা। ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি? ফালাকাটায় মণ্ডপে ঢুকে পড়ল, শঙ্করধ্বনি বন্ধ, উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাসর বন্ধ। গার্ডেন নিচে ঢুকে পড়ল,
চণ্ডীপাঠ বন্ধ, স্তোত্র বন্ধ, গায়ত্রী বন্ধ, মন্ত্রপাঠ বন্ধ। আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন রিচে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসছি গার্ডেন রিচের মাটিতে দাঁড়িয়ে। শ্যামপুরে বাউড়িয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুড়ল, রাজাবাজারে কালী পূজায় হামলা করলো, বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে। আমার কথা নয়, বিধানসভায় মমতা ব্যানার্জির কথা। আপনারা দেখছেন জনমত বাংলার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানী রাসমণি রোডে, যেখানে সন্ত সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে আপনাদের সামনে আমরা সমস্ত ছবি তুলে ধরলাম, যেখানে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের চিন্ময় মহাপ্রভুর গ্রেফতারির প্রতিবাদে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই আজ কিন্তু এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। আর সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সনাতনী হিন্দু সম্প্রদায় এবং বঙ্গীয় হিন্দু জাগরণী মঞ্চের পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবং আগামীকাল অর্থাৎ 6 তারিখেও কিন্তু সূর্য দিবস পালন করা হবে বলে জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমরা জনমত বাংলার পর্দায়। মধুমিতা সরকার ও সজল গুহ রিপোর্ট, জনমত বাংলা, কলকাতা।